আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই যে ঋত, ঋণ, উঋণ এই শব্দগুলো দিয়ে যে সন্ধি হচ্ছে এই সন্ধিগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখানে মনে রাখবেন যে ঋত, ঋণ, উ, ঋষি, এখানে রিটা কি দিয়ে পরিবর্তিত হয়ে যাবে? যখন আমরা সন্ধি করব এটা র্যাফ দিয়ে পরিবর্তন হয়ে যাবে। যেমন এই যে তৃষ্ণার সাথে যখন আমরা ঋত কি করব? সন্ধি করব, তখন তৃষ্ণাটা টিকে থাকবে। এই রিটা র্যাফ দিয়ে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? তৃষ্ণার্ত। এই যে তয়ের উপর র্যাফটা উঠে যাবে। তৃষ্ণা, তৃষ্ণার্ত, শুধুমাত্র রিটা পরিবর্তন হচ্ছে র্যাফ দিয়ে। ঠিক সেরকম পিপাসা যুগ ঋত, সেটা হচ্ছে পিপাসার্ত। ক্ষুধা সন্ধি ঋত, এটা হচ্ছে ক্ষুধার্ত। শুধুমাত্র যে রিটা আছে, রিটা র্যাপ দিয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আবার হচ্ছে ঋণ দিয়ে দেখি, যেমন উত্তম শব্দের সাথে যখন ঋণ যুক্ত হবে, এই রিটা র্যাপ দিয়ে পরিবর্তন হবে। উত্তম যুগ ঋণ, উত্তমর্ণ, উত্তমর্ণ। ঠিক সেরকম অদম যুগ ঋণ, অধবর্ণ। শুধুমাত্র র্যাপ দিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে রিটা। আবার হচ্ছে আরেকটা ঋষি। এই ঋষিটা এই যে ঠিক যে রিটা আছে ওটা র্যাপ দিয়ে পরিবর্তন হয়ে যাবে। যেমন সপ্ত যুগ ঋষি, সপ্তর্ষি। দেব যুগ ঋষি, দেবর্ষি। কিন্তু এখানে একটু খেয়াল করেন, মহা যুগ ঋষি আর রাজা যুগ ঋষি, এটা কিন্তু মহার্ষি হচ্ছে না। দেখেন এখানে মহা আছে, মহার পরে এটা মহার্ষি হচ্ছে না, কি হচ্ছে? মহর্ষি। এই যে যে আকার আছে স্বর আকার, এই স্বর আকারটা লোপ পাচ্ছে। ঠিক সেরকম রাজার পরে রাজার্ষি হচ্ছে না, সেটা হচ্ছে রাজর্ষি। রাজার স্বর আকারটা লোপ পাচ্ছে। তাহলে এটা আমরা মনে রাখবো, যখন ঋষির সাথে এই যে আকারটা যুক্ত হচ্ছে তখন এই স্বর আকারটা লোপ পাবে। মহা যুগ ঋষি, সেটা হবে মহর্ষি, মহার্ষি হবে না। রাজা যুগ ঋষি, এটা রাজার্ষি হবে না, সেটা হবে রাজর্ষি। আশা করি বিষয়গুলো মনে রাখবেন। অর্থাৎ এই যে ঋত, ঋণ, উ, ঋষি থাকলে আমরা রিটাকে র্যাপ দিয়ে পরিবর্তন করে দিব। আর বাকি এই যে যে প্রিফিক্স আছে ওটা কি থাকবে? ঠিকই আগের মতো থাকবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ।